বেশ গুড়গুড় গুড়গুড় করে যাচ্ছে এদিক থেকে ওদিক। চিড়িয়াখানার কিছু নিয়ম বলে রাখি। জুলজিক্যাল গার্ডেনে এসে অ্যাম্বুলেন্স দেখতে পেলাম, দেখবেন এই ব্যাটারি গাড়িগুলো, 14টা সিট আছে। হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে চলে এসেছি আলিপুর জুলজিক্যাল গার্ডেন। তো এসেই গাড়িটা পার্ক করে নিচ্ছি, গেটের ঠিক উল্টো দিকেই পার্কিং এরিয়া। সকাল সকালই এসেছি যেন খালি পাই পার্কিংটা। দেখিয়ে দিচ্ছি কীভাবে পার্কটা করছে। এটা হচ্ছে চিড়িয়াখানার মেন গেট, আর এই যে রাস্তা, সাথে এখানে পুরোটা কিন্তু পার্কিং। এই দিকটা হচ্ছে মেন গেট এন্ট্রিটা। রাস্তা পারাপারের কিন্তু এখানে এখন আর ব্যবস্থা নেই, এখন এখানে ব্রিজ করে দিয়েছে। সবাই এখানে দেখুন বোধহয় বাচ্চারা এক্সকারশনের জন্য বেরিয়েছে, স্কুল থেকে সব বাচ্চাদের নিয়ে এসেছে। তো আমরাও উঠে যাব। আচ্ছা, টিকিট কাউন্টার এইটা, বাচ্চাদের 20 টাকা করে আর বড়দের 50 টাকা করে। অনেকগুলো এরকম কাউন্টার আছে। 150 বছর পূর্তি আজকে চিড়িয়াখানায় দাঁড়িয়ে। তো এটা হচ্ছে মেন ট্যাগলাইন বলতে গেলে। আজকাল চিড়িয়াখানায় আসলেই ঘাসের তৈরি যেই হাতি আর জিরাফটা দেখা যায়। তো আমরাও চলে এসেছি আজকে। এবারের কিন্তু নতুন চমক আছে, যেটা মানে খুব শুনছি, যে খাঁচার ভেতর মানুষ আর বাইরে পশু পাখি। তো সেইটাই দেখতে এসেছি স্পেশালি। তো দেখি ব্যাপারটা কি, আর আপনাদেরকে জানাচ্ছি। গেট থেকে ঢুকতেই এখানে একটা খাওয়ার দোকান দেখতে পাচ্ছি, বিস্কুট। আর এগিয়ে গিয়ে এখানে একটা ট্রাম, কিন্তু এখানে জিনিস দেখছি সোভেনিয়ার সব জিনিসগুলো রাখা। ভিড়টা কিন্তু সকাল সকাল থেকেই বেশ ভালো হচ্ছে, বুঝতে পারছি এরপরে আরও বাড়বে। তো তার আগে আগে এই পাখির জায়গাটা দেখে নিতে পারলে ভালো হবে, কারণ আজকাল এইটাই এখন মেন ট্রেন্ডে রয়েছে, সকলেই ওটাই দেখতে আসছে বেশিরভাগ। এই খাঁচাটায় রয়েছে স্পুন বিলস, ঠোঁটগুলো সেই চামচের মতন, সেই কারণেই নাম দিয়েছে স্পুন বিলস। বাঘ মামার দর্শন পেলাম। বেশ গুড়গুড় গুড়গুড় করে যাচ্ছে এদিক থেকে ওদিক, আর মাঝে একটা জলের ব্যারিকেড। ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি, এই যে চলে এসেছি। এটা নতুন হয়েছে, এটা নিয়ে ভীষণ দেখছি সোশ্যাল মিডিয়াতে নাড়াচাড়া, তো তাই চলে আসলাম। আসুন। আসলে কনসেপ্টটা যেটা দেখতে পাচ্ছি, যে খাঁচার মধ্যে মানুষ আর বাইরে সব এরা উড়ে বেড়াচ্ছে, সেই ব্যাপারটা নয়। অ্যাকচুয়ালি বড় একটা খাঁচা, তার মাঝখানে আর একটা খাঁচা করে দিয়েছে মানুষদের জন্য। তো এটা পুরো কাঁচের ঘেরা, সে কারণে ভিউটা খুব সুন্দর আসছে, আর একটা নতুনত্ব ব্যাপার, ভালো লাগছে বেশ। এই যে পাখিদের খেতে দিয়েছে বাদাম, ছোলা, কিছু ফল। সব হাঁসগুলো এক পায়ে দাঁড়িয়ে, আমি শুনেছি যে ওরা এক পায়ে দাঁড়িয়ে ঘুমায়। তো কি ঠিক কি ভুল জানি না, আপনারা জানলে কমেন্ট করে জানাবেন। সব খাবার খেতে এসেছে একসাথে, প্রচুর পাখি। এখন এই সময়টা খেতে দিয়েছে বলে মানে আমরা এক জায়গায় দেখতে পাচ্ছি। এই 8 রকমের প্রজাতির পাখি এই অ্যাভিয়ারিতে রেখেছে।
এখনো প্রচুর বট গাছের দর্শন পাচ্ছি চিড়িয়াখানায়। একদম এটার সামনেই কিন্তু লেডিস টয়লেট। এই খাঁচাটায় অনেক প্রজাতির পাখি। চিড়িয়াখানায় কিন্তু এখন ব্যাটারি অপারেটেড গাড়িও আছে, পুরো চিড়িয়াখানা ঘুরিয়ে দিচ্ছে। স্পটে এসে দাঁড়াচ্ছে আর তারপরে আবার নিয়ে চলে যাচ্ছে, পুরো রাউন্ড দেবে জুটা। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে একটা স্টল দেখলাম, এখানে গাছ বিক্রি হচ্ছে। তো এখন সব চারাগুলোতে জল দিচ্ছে দেখতে পাচ্ছি। এখানে মধুও পাওয়া যাচ্ছে। মেনটেনেন্সের কাজ কিন্তু প্রত্যেকবারই দেখি চলতে থাকে কিছু না কিছু, তো এবারেও দেখলাম। এখানে একটা আইসক্রিমের স্টল আর একটা সুন্দরিনীর দোকান, কিন্তু এটা বন্ধ দেখছি। আর সুন্দরিনীর এই খাবারের দোকানটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা আগের বার এসেছিলাম যখন, তখন খোলা ছিল, মিষ্টি টিষ্টি বেশ ভালোই খেয়েছিলাম। তো এখন এটা বন্ধ হয়ে গেছে। এবারে চলে এসেছি হাতির যেখানে রাখা। তো হাতির তো দর্শন পাচ্ছি না, আমার মনে হয় ভেতরে ঢুকে আছে। হাতি দেখতে পেয়েছি, কিন্তু ও একদম ঘরের ভেতরে আছে, যেটা শেড সেখানেই আছে, এখনো বেরোয়নি। এই যে এই ব্যাটারি গাড়িগুলো, 14টা সিট আছে। চিড়িয়াখানার কিছু নিয়ম বলে রাখি। এক তো হচ্ছে এন্ট্রি ফিজ 50 টাকা করে, বাচ্চাদের 20 টাকা। আর এখানে কিন্তু কোনো রকমের প্যাকেট অ্যালাউড না, যা আনবেন কাপড়ের ব্যাগে। আর খাবার কিন্তু বাইরের খাবার অ্যালাউ বলতে যেগুলোতে প্যাকেট নেই সেগুলো অ্যালাউ থাকবে, আর নইলে ওগুলোকে কাগজের প্যাকেটের মধ্যে ঢেলে আনতে হচ্ছে। আমরা যেমনি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি সেটা অ্যালাউড আছে, কারণ এখানে খুব একটা খাবার দোকান দেখছি না। সেটা একটু আপনারা দেখে নিয়ে তারপরে সেই বুঝেই আসবেন আর কি, একটু ব্যবস্থা করে খাবারের, তারপরেই আসবেন। এখানে একটা সোভিনিয়ারের দোকান, গিফটস এখানে আপনারা কিনতে পারেন। এইখানে একটা লায়নেস দেখতে পারলাম, শুয়ে আছে, সবই রেস্ট নিচ্ছে। আর এইদিকে কিন্তু সব লাইন দিয়ে পাখির খাঁচা। কতটা কি দেখাতে পাচ্ছি বুঝতে পারছি না, কিন্তু এই উড়ছে এখানে, এইগুলো দেখে যদি একটু বোঝা যায়। সবই জালের মধ্যে, তো দেখাতে পাচ্ছি না, যার কারণে সব ডিটেলসগুলো বাইরে বোর্ডে দেওয়া আছে। এই যে সাদা ময়ূর, এখানে দুটো দেখতে পাচ্ছি। এটা অ্যাডপ্ট করেছে মহুয়া নিয়োগী, 15 জুন অবধি, 2025 অবধি ইনি অ্যাডপ্ট করে রয়েছেন। অ্যাডপশনটা আমি দেখছি বেশ অনেকগুলো পশু পাখিরই রয়েছে, তবে হাতির কিন্তু কাউকে অ্যাডপ্ট করতে দেখিনি এখন অবধি। এবারেও দেখলাম নেই কোনো অ্যাডপশন। এই খাঁচায় টিয়া পুরো সবুজ হয়ে আছে। এইখানে জলহস্তী রাখা, এই কিন্তু জলহস্তিরও আমি দর্শন পাচ্ছি না, উনিও মনে হয় ভেতরে ঢুকে আছেন। তবে ঘরটা কিন্তু খুব সুন্দর করেছে।
আর এইদিকে কিন্তু আরও কনস্ট্রাকশন চলছে, আরও অনেক কিছু রাখার প্ল্যানিংয়ে আছে মনে হয়। পুরো রাস্তা জুড়ে কিন্তু এমন সুন্দর ইনস্ট্রাকশন, কোথায় কি আছে সব পেয়ে যাবেন। কিছুটা জায়গা যেতে যেতেই আমি দেখতে পাচ্ছি ইনস্ট্রাকশনসগুলো দেওয়া আছে। খাবার জলের কল, আর যদি জল কিনে নিতে চান সেই ব্যবস্থাও আছে। ছোট ছোট স্টল আছে এখানে বেশ কয়েকটাই। পরপর এখানে কয়েকটা খাবারের দোকান, ব্রেড, চিকেন পকোড়া, চা, কফি, এদিকে আবার মুড়ি, চাট সবই দেখছি, পপকর্নও আছে। আর এই বসে থাকার জায়গা, এই এখানে আবার কিছু ইনস্ট্রাকশনস। আর এটা আইসক্রিমের দোকান, এখানেও জল পাওয়া যাচ্ছে, সাথেই টয়লেট আছে। আরও কয়েকটা এখানে খাবারের দোকান। এটা হচ্ছে গোল্ডেন জ্যাকেল, এখন ওপরে উঠে আছেন উনি, তাও একটু দর্শন পেলাম। এখানে ভেড়িয়া গভীর নিদ্রায় আছেন। এই জায়গাগুলো কিন্তু দারুণ সুন্দর করেছে, পুরো কাঁচে ঘিরে দিয়েছে। দেখার সময় মনে হচ্ছে না যে কোনো ব্যারিকেড আছে, যে কারণে আরো অ্যাট্রাক্টিভ। এখানটা হচ্ছে ওয়াইল্ড ডগ, ওই ভেতরে খেলে বেড়াচ্ছে, একজন এদিক দৌড়াচ্ছে, একজন ওদিক দৌড়াচ্ছে। হয় না, মাটির মধ্যে গর্ত করে ওখানে বসে আছে। হায়নার ডিটেলস আর ভারতবর্ষে কোথায় কোথায় পাওয়া যায় সেটাও দিয়ে দিয়েছে। বেঙ্গল টাইগার সেই জায়গায় আছে, আর সাথে এখানে ইনস্ট্রাকশনও দেওয়া এরপরে কি কি পাবো। এই জায়গাটাও কাঁচে ঘেরা, তো দেখে আসি দর্শন পাই কিনা। এই যে একটু দূরে শুয়ে আছে, সাদা বাঘ। সবাই রেস্ট নিচ্ছে এখন দেখছি, সকাল সকাল খাবার দেয় মনে হয়, তারপরেই একটা ন্যাপ নিয়ে নিচ্ছে। ওই ভেতরে ঘরে ঢুকে আছে বাঘ। এখানটা সাদা বাঘ শুয়ে আছে। আগে এই জায়গাটাও কিন্তু ওপেন ছিল, এখন কাঁচ দিয়ে পুরোটা ঘিরে দিয়েছে। ভালো লাগছে দেখতে, চিড়িয়াখানা এখন ভীষণ ডেভেলপ হয়ে গেছে। স্কুলের বাচ্চারা কি মজাই না করছে। একটা ব্রেকে মনে হয় এখন একটু খেলাধুলাও চলছে এদের। টিচারদের কুর্নিশ জানাই যে এতগুলো বাচ্চা নিয়ে এসে দায়িত্ব করে নিয়ে যাওয়া নিয়ে আসা, ভালো লাগলো বেশ। গুনে গুনে দেখলাম বাচ্চাদেরকে ঢোকাচ্ছে। যাই হোক, হিস্ট্রি অফ জুলজিক্যাল গার্ডেন অনেকেই পছন্দ করে হিস্ট্রিটা জানার, তো একটু পজ করে দেখে নেবেন। এই যে ইনি ডাকছেন, কল মি টু অ্যাডপ্ট, নাম্বার দিয়ে দিয়েছে। কেউ অ্যাডপ্ট করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন। এখানে হচ্ছে জ্যাগুয়ার, এই জ্যাগুয়ার এখানেও শুয়ে আছে। বেশ হালকা রোদ, হালকা শীত, বেশ ভালোই লাগছে। বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম খাবার, তো লুচি, সন্দেশ আর এদিকে ফুলকপির তরকারি নিয়ে এসেছি। তো এটাই এখন খাবো, কারণ এখানে তো বললাম এখানে স্টল যেগুলো আছে খাবার দুপুরে খাবারের মতন নয়, আমরা নিয়েই এসেছি সে কারণে। বেশ মজা লাগছে, কিন্তু সেই ছোটোবেলার স্মৃতি একদম উঠে আসছে। সেই এরকম অবশ্য তখন আমরা নিচে বসে খেতাম একসাথে চাদর পেতে, তো যাই হোক আমরা এখন বেঞ্চে বসে খাচ্ছি।
এদিকটা লেপার্ড, সেই ওর ঘরের পাশে বসে আছে। এখানে গন্ডার, আর ওই যে বসে আছে। येलो एनाकोंडा। কুমির অনেকগুলো আছে, নড়ছে, মাঝে মধ্যে একটু করে এগোচ্ছে আবার বসে যাচ্ছে। এদিকে সাপের ঘর, রেপটাইল হাউস। একটা রাউন্ড দিতে হবে এরকম করে। এটায় নেই, কিছু খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি। এই যে এখানে আছে চন্দ্রবোড়া, এটা হচ্ছে বার্মিজ পাইথন। অনেকগুলো খাঁচার মধ্যে সেই ভেতর ভেতর ঢুকে আছে তো বোঝা যাচ্ছে না। লাউডাগা সাপ কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ইয়েলো অ্যানাকন্ডা। আরো আছে। মণিপুরি নাচুনে হরিণ, ওই ওখানে কয়েকটা বসে আছে। একটা বেশ বড় শিং। ক্যাঙ্গারু, কিন্তু ক্যাঙ্গারুও সেই ভেতরে। মালায়ান তাপির, জানি না দেখাতে পারলাম কি না। এই যে এইরকম দেখতে, এটা বার্কিং দিয়ে। এই যে হরিণ একটা টাবের মধ্যে ঢুকে বসে আছে। এই জায়গাটা প্রতি বছর একই রয়ে গেছে। বহু আগে চিড়িয়াখানার গেট, আর এই যে এখানে এন্ট্রি, টিকিট কাউন্টারটা এখানে ছিল। আচ্ছা, এখন কিন্তু এখানে লোক ঢুকছে। এবারে এই দিকটাও খুলে দিয়েছে। এবারে এই স্টল থেকে নিলাম 50 টাকা করে। পপকর্ন পপকর্ন পপকর্ন। এদিকে ভালু আছে। না, ভালু নেই, ঘরের ভেতরে দেখতে পেলাম, হেঁটে বেড়াচ্ছে। যথারীতি ভালুরও দর্শন পেলাম না। চিড়িয়াখানায় আসলে সবই লাখের উপরে, কোনো অ্যাক্টিভিটি তো ধরা দূরের কথা, কোনো জন্তু জানোয়ারই দেখতে পাচ্ছি না। ওই ভেতরে দেখুন ভালুটা, কিন্তু জানি না দেখাতে পারবো কিনা ক্যামেরায়। এইখানে একটা ভালু পেলাম দেখতে, কিন্তু সেও রেস্ট নিচ্ছে হালকা রোদের মধ্যে, বেশ আরামসে ঘুমিয়ে আছে। এই যে জেব্রা ঘুরে বেড়াচ্ছে।
আর জেব্রার ঘরটাও কিন্তু খুব সুন্দর করেছে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দিয়ে, বেশ ভালো লাগছে। আর এর সাথেই এই দিকটা চিম্প্যাঞ্জির ঘরটা করেছে মনে হয়। চিড়িয়াখানার মেন অ্যাট্রাকশন চিম্প্যাঞ্জি, তো পেয়েছি, দেখাচ্ছি। ওই এখন এটাও কিন্তু কাঁচ দিয়েই ঘিরে দিয়েছে। লোকের আনন্দ দেখুন, চিম্প্যাঞ্জির এক একটা অ্যাক্টিভিটি, আর সবাই কি চিৎকার। জুলজিক্যাল গার্ডেনে এসে অ্যাম্বুলেন্স দেখতে পেলাম, দেখবেন? এই দেখুন, অ্যানিমাল অ্যাম্বুলেন্স, জুলজিক্যাল গার্ডেন, আলিপুর। দুটো দুটো অ্যাম্বুলেন্স রাখা একদম মেন গেটের সাথেই। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। আজকে তাহলে এখানেই ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে আরেকটা ব্লগে। টাটা।